সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি আছি বোলপুর শান্তিনিকেতনের লাল বাঁধ, সেই লাল বাঁধের রাস্তায়। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে গেছে ডিয়ার পার্কের দিকে, আর এই দিকে যাচ্ছে শ্যামবাটি। তবে বন্ধুরা, এই মুহূর্তে এই লাল বাঁধের সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাই। আপনারা যদি কেউ এই বসন্তের সময়টা শীতের ঠিক শেষের দিকে যদি আপনারা শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে যদি আসেন, তবে এই লাল বাঁধে এসে আপনারা কিন্তু এই জায়গাটায় অবশ্যই ঘুরে নিতে পারেন, কিংবা একটা সেলফির মুহূর্ত আপনাদের কিন্তু হয়ে উঠতে পারে। ঠিক আমি যে জায়গায় চলে এসেছি সেই জায়গাটা এই দেখুন বন্ধুরা, এই দেখুন এই যে জায়গাটা, এই বসন্তকালে কিন্তু আপনারা এই জায়গায় আসলে বা এই শান্তিনিকেতনে আসলে এই রকম জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে অসংখ্য এই কাগজ ফুল কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দেখুন এই জায়গাটায় কিন্তু বাইরে থেকে যেনারাই আসেন ঘুরতে শান্তিনিকেতনে, এই জায়গাটায় অবশ্যই একবার কিন্তু ঘুরে যায়। এখানেই কিন্তু ছবি তোলার একটা জায়গা হয়ে উঠেছে, খুবই ট্রেন্ডিংয়ে এই জায়গাটা আছে এখন এই মুহূর্তে। এই বসন্তকালে কিন্তু শান্তিনিকেতনে যারা ঘুরতে আসেন, এই জায়গাটা কিন্তু একটা ট্রেন্ডিংয়ের জায়গা হয়ে উঠেছে। দেখছেন এদিকে কিন্তু চারিদিকে সব কাগজ ফুলের গাছ, দেখুন কত সুন্দর লাগছে। আজকের ব্লগটা এই লাল বাঁধের জন্য নয়, আজকে আমরা যাব বিশেষ একটা জায়গায়। আজকে আপনাদের নিয়ে যাব শহরের কোলাহল থেকে একটু দূরে, শান্তিনিকেতনের আত্মা বলতে পারেন। সেই জায়গাটার নাম হচ্ছে গোয়ালপাড়া, অর্থাৎ কোপাই নদীর ধারে আমরা ঘুরতে যাব। তো বন্ধুরা, এইখানে শুধুমাত্র আমরা দাঁড়িয়েছিলাম এই জায়গাটাকে আপনাদের দেখাবো বলে। দেখুন কত সুন্দর লাগছে। এইখানে আপনারা যদি কোনো দিন এই শান্তিনিকেতনে ঘুরতে আসেন এই বসন্তর সময়ে, তাহলে অবশ্যই এখানে একটু ছবি তুলে যাবেন। দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা। ঠিক আছে বন্ধুরা, বেশি দেরি না করে চলুন যাওয়া যাক সেই কোপাই নদীর দিকে। তবে বন্ধুরা, আজকে শুধু আমি একা নয়, আমার ভ্রমণ সাথী দেব, সেও কিন্তু এসেছে। আর আজকে আমরা ভিডিও বানানোর উদ্দেশ্যে কিন্তু আসিনি, আমরা কাজে এসেছিলাম। সেই কাজের সূত্র ধরেই আমরা গোয়ালপাড়ার দিকে যাব। দেখুন আজকে আমার ভ্রমণ সাথী দুজনা। বন্ধুরা, আজকে আমার ভ্রমণ সাথী এই যে দেব বাবু, দেব, আর আজকের ভ্রমণ সাথী এই যে আমার টোটোটা মালগাড়ি। দেব বন্ধু আজকে আমাদের টোটোটা ড্রাইভ করছে। প্রতিদিন ডেলি আমি ড্রাইভ করি, আজকে দেব করছে। দেখুন কত সুন্দর জায়গা দেখছেন। এদিকে চলে যাচ্ছে বোলপুর স্টেশন, আর আমরা এই দিকটা ঘুরে যাব। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু শ্যামবাটি। দেখুন জায়গাগুলো চিনে রাখুন। দেখুন এটাকে শ্যামবাটি বলছে। তো বন্ধুরা, কিছু কিছু জায়গা আপনাদের চিনিয়ে রাখবো, ভবিষ্যতে আপনাদের এখানে আসতে একটু সুবিধা হবে। ঠিক আছে, শ্যামবাটি থেকে যখনই আপনারা বেরোবেন, দেখুন এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা ক্রিস্টি গেস্ট হাউস নামে পরিচিত। দেখুন ঠিক এই জায়গাটায় দেখুন কত কাগজ ফুল দেখছেন। এই দেখুন আমাদের টোটো এখন মোটামুটি 120 কিলোমিটার গতিবেগে ছুটছে। দেখুন মিটার বক্সটা পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে। শান্তিনিকেতন থেকে খুব কাছেই এই গোয়ালপাড়া। সাইকেল, বাইক বা টোটোতে সহজেই আসা যায়। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে ঢুকে পড়লেই মনে হবে এটাই শান্তি। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি সেই কোপাই নদীর তীরে। দেখুন এখানে আমাদের বিএমডাব্লিউটা পার্ক করে দিয়েছি। এই দেখুন জায়গাটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এই যে যাচ্ছে এটাই হচ্ছে কোপাই নদী। ওই দিকটা শ্মশান আছে বন্ধুরা, এই দিকটাও আদিবাসী সাঁওতালরা, এই দিকটাও মোড়া পড়ায়। দেখুন ঠিক এই জায়গাতেই আমরা কিন্তু চলে এসেছি। আমরা তো
ঘুরতে আসিনি, আমরা কাজ করতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন জল ডেলিভারি করতে এসেছি। তো আমরা কিছু খেয়ে নেবো, এখন ভাত খাবো, মুড়ি খাবো। তো চলুন খাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের বসার জায়গা ছিল না বলে এই যে ফোল্ডিং সিস্টেম, এই যে বসার জায়গা এখানে করে নিয়েছি, দেখছেন বন্ধুরা। এই যে এইদিকে ভাত রয়েছে, ঘুগনি রয়েছে, মুড়ি রয়েছে, আর কিছু তরকারি রয়েছে। তো আজকের লাঞ্চটা আমরা এখানেই করব। তো বন্ধুরা, আগে লাঞ্চটা করে নিই, তারপরে কথা হচ্ছে। এই কোপাই নদীর নাম উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতায়। প্রকৃতি আর মানুষের সম্পর্ককে তিনি এখান থেকেই অনুভব করেছিলেন। তো বন্ধুরা, আমি কিন্তু পৌঁছে গেলাম সেই কোপাই নদীর ধারে, শান্তিনিকেতনের ঠিক পাশেই, একদম শহরের কোলাহল থেকে একটু দূরে। তো বন্ধুরা, আপনারা এই ব্লগটি শেষ অবধি দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন আমরা এই কোপাই নদীটা একটু ঘুরে দেখি। কোপাই নদী শুধু একটা নদী নয়, এটা শান্তিনিকেতনের আত্মার অংশ। বর্ষায় রূপ একরকম, শীতে আবার অন্যরকম। প্রকৃতি এখানে সবসময় বদলে যায়। এখানে বসে থাকলে মনে হয় কিছু না করেও জীবন সুন্দর হতে পারে। মনের সব চাপ ধীরে ধীরে হালকা হয়ে যায়। এখানকার মানুষ, প্রকৃতি, সব কিছুতেই একটা আলাদা ছন্দ আছে। শহরের ব্যস্ততা এখানে এসে থেমে যায়। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা যেন সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভারত মাতা কি জয়।